হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুশাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। সো আজকে সারাটা দিন যা যা করবো, যেটুখানি যা করবো সেটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য দেখো সকাল সকাল একেবারে চলে এসেছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে না আজকে কাজের প্রেশারটা অনেকটাই আর কি কম ছিল, যার জন্য আমার ওই যে রুমের মধ্যে যে গাছগুলো থাকে, এই স্নেক প্ল্যান্টটা রয়েছে, তার সাথে দেখো রয়েছে ওই যে মানি প্ল্যান্টগুলো কেটে কেটে এরকম জলের বোতলের মধ্যে আমি রেখেছি, তোমাদের কিন্তু আগেও ব্লগে শেয়ার করেছি। তো এইগুলোর একটু দেখো মুছে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই ভাববে যে গাছের পাতা মুছছি, আমার মাথা হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু এরকম একেবারেই না। যেহেতু আর কি বেডরুমের মধ্যে গাছগুলো থাকে, বিছানা ঝাড়া হয়, তো গাছের এই পাতাগুলোর মধ্যে না আলগা কীরকম একটা ধুলো পড়ে, তার জন্য সপ্তাহে একদিন করে মুছে দেওয়ার চেষ্টা করি। তাহলে গাছটাও ঠিকঠাক থাকে আর গাছটার কিন্তু গ্রোথও খুব ভালোভাবে হয়। আর মানি প্ল্যান্টের জলটা কিন্তু সপ্তাহে একদিন করে আমি চেঞ্জ করে দিই। তো বেডরুমে এই যে মানি প্ল্যান্টটা এখন রেখেছি এই ছোটো একটা বোতলে করে, রান্নাঘরেও আছে, তারপর ডাইনিংয়েও আছে। গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখো হয়েছে। আর গাছগুলো না একটু একটু শিকড়ও আর কি বেরিয়ে গেছিলো, বাট শিকড়গুলো মাঝে মাঝে কেটে আর কি ক্লিন করে দিই। তো যাই হোক, আজকে সকালবেলার দেখো ব্রেকফাস্ট কী বানাচ্ছি। তো সকালবেলায় আমি হচ্ছে গিয়ে কী খাবো, কর্নফ্লেক্স দিয়ে দুধ আর কি, এটা সকালের ব্রেকফাস্ট করেছিলাম। তো দুধের প্যাকেটটা জাল দিয়ে নিচ্ছিলাম। তো আজকে দুধের প্যাকেট জাল দিতে হলো, তার জন্যই আর কি জাল দিলাম। আর যেদিন দুধ থেকে যায় সেদিন আর কি ফ্রিজ থেকে বার করে নিয়ে গরম করে নিই, তো সেদিন আর জাল দিতে হয় না। আর সকালে আজকে সুমন হচ্ছে এই যে ডিম পাউরুটি টোস্ট খাবে। আর এই দেখো গরমে মানে পেঁয়াজ আর কি বেশি বেশি করে কেটে কেটে ফেলতে হচ্ছে, মানে পেঁয়াজ আলু কোনো কিছুই বাইরে রাখা যাচ্ছে না, যেটাই রাখছি আর কি নষ্ট হয়ে যাচ্ছে। তাও এখন গরমটা কিন্তু আগের তুলনায় অনেকটাই আর কি কমেছে। তো এই সুমনের জন্য ডিম পাউরুটির টোস্ট, আর আমার তো বললাম কি দিয়ে আর কি ব্রেকফাস্ট সারবো। আর অলরেডি আমি কিন্তু মানে ভোট যে দিতে গেছি তার একটা মিনি ব্লগ শেয়ার করেই দিয়েছি। আর আজকে বাদবাকি যেগুলো আর কি করেছি সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওটার মধ্যে দেখতে পারবে। তারপর দেখো কথা বলতে বলতে এখানে সুমনের ব্রেকফাস্টও কিন্তু আমার রেডি করা হয়ে গেল। আর মামাম কোথায় রয়েছে তোমাদের বলি চলো। মামামকে কিন্তু মাদের বাড়িতে অলরেডি রেখে এসেছি, তার কারণ হচ্ছে সুমন আর আমার কিন্তু যে মানে ভোট দিতে যাওয়ার জায়গা, মানে ভোট কেন্দ্র, সেটা কিন্তু অনেকটাই মানে দূরে আর কি পড়েছে আমারটা। যেহেতু আমার ভোটের কার্ডটা আর কি মাদের বাড়ি থেকে এদিকে আর কি শ্বশুরবাড়ির দিকে ট্রান্সফার হয়েছে। তো বিয়ে তো হয়ে গেছে এতটা দিন, তার এতদিন পর আমি ভোটের কার্ডটাকে ট্রান্সফার করলাম, মানে প্রায় অনেক বছর পর। তো এবার আমাকে ভোট দিতেই লাগবে, না দিলে কিন্তু আমার ভোটের যে কেন্দ্র সেটা কিন্তু ঠিকঠাক করে হবে না। সো এই যে সুমনের দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করে দিয়েছে। আর সুমনের কিন্তু এটা একটা বেশ পছন্দের খাবার, মানে এটা খেতে সুমন প্রচণ্ড আর কি পছন্দ করে। সো যাই হোক, আর আজকে কিন্তু তোমাদের মাঝে আরও অনেক কিছু শেয়ার করব। তো আজকে কিন্তু বাড়িতে একটা নতুন আর কি মানে জিনিস আসবে আর কি, তোমরা মানে ভিডিওর এন্ট্রোতে অলরেডি দেখে নিয়েছো, বাট তোমরা ব্লগের মধ্যেও দেখতে পারবে। তো বাড়িতে আবার নতুন একটা ফার্নিচার, মানে নতুন আর কি সদস্য বাড়ির, তো সেটা কিন্তু বাড়িতে আজকে আসবে। আর কি আসবে, কেন আসবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। সো চলো বন্ধুরা, আজকের এই দিনটা শুরু করা যাক। তো এখন চটজলদি করে আগে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে কিন্তু যাব ভোট দিতে। গুড মর্নিং বন্ধুরা, তো এই জাস্ট আর কি ব্রেকফাস্ট কমপ্লিট করে উঠলাম আর এখন একেবারে রেডি হয়ে গেছি। আর এই দেখো হাতে নিয়ে নিয়েছি ভোটার কার্ড, আর তার সাথে হচ্ছে গিয়ে স্লিপ। সো আমাদের এখানে আজকে হচ্ছে ইলেকশন, তো এখন যাব হচ্ছে গিয়ে ভোট দিতে। আর এখন বেশি বকবক করবো না, তার কারণ আমার ভোটের কেন্দ্রটা কিন্তু মানে একদম ডিফারেন্স জায়গায় পড়েছে, বাড়ি থেকে অনেকটাই দূরে। তো আমার ভোটের কার্ডের যে ট্রান্সফারেশনটা হয়েছে, তো ওটা হওয়ার পর মানে আমার ভোটের কেন্দ্রটা অনেকটা দূরেই আর কি পড়েছে, যেখানে সুমনদের হয় সেই জায়গায় কিন্তু পড়েনি। তো যেহেতু অনেকটাই দূর, সেখানে যাবো। আর মামামকে রেখে এসেছি কাল রাতেই আর কি মাদের বাড়িতে, কেননা ভোটের দিন গন্ডগোল হতে পারে, তার জন্য মামামকে আর কি ওই বাড়িতে রেখে এসেছি। ভোট দেওয়া হয়ে গেলে মামামকে আনতে যাব। সো চলো এখন আর বেশি বকবক করবো না, অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, এখন এই 9টার মতো বাজে। সো এখন বেরোবো। কদিন ধরে মানে এতটা আর কি গরম পড়েছিল, মাঝে একটু বৃষ্টি হলো যার জন্য গরমটা কিন্তু কমেছিল। এখন কিন্তু আবার সে আগের মতোই আর কি গরমে যে সমান গাড়ি বার করছে, নিচে নেমে গেছি। আর চলো এখন বেরোবো, আসো তাড়াতাড়ি করে। আর আজকে মানে যেদিক দিয়ে আমরা যাই সেই দিক দিয়ে আর কি যাবো না, মানে সম্পূর্ণ অন্য সাইড দিয়ে আর কি যাব। তার কারণ হচ্ছে গলি গলি দিয়ে একটু চলে যাব, তাহলে আর কি তাড়াতাড়ি হবে। মেন রোড দিয়ে গেলে না অনেকটাই আর কি ঘুরতে লাগবে, সেই পলতার কাছাকাছি অনেকটাই দূর। চলো, ছাতা নিয়ে বেরোলে ভালো হতো, কিন্তু গাড়িতে ছাতা নিয়ে বসতে প্রচণ্ড সমস্যা হয়। মামাম থাকলে ছাতা ধরে যাই, কিন্তু এইভাবে হবে না আর কি। চলো গো।
ছাতা বার করবে? ও সুমন ছাতা বার করছে, দাও 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 নাও চলো। আমার কিন্তু ভোট দেওয়া হয়ে যাওয়ার পর দেখো চলে এসেছিলাম সুমন যেখানে ভোট দেবে সেই জায়গায়। আর এই জায়গাটায় কিন্তু প্রচণ্ড পরিমাণে আর কি ভিড় ছিল, মানে সুমনের প্রায় প্রচুর সময় আর কি লেগে গেছে। আর দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে আসছিল, মানে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি হবে। তো যাই হোক সুমন তো মানে ভেতরের দিকে গেল, আমি তো ভেতরে এখানে যেতে পারিনি, আমি কিন্তু বাইরেই দাঁড়িয়েছিলাম। আর এরই মধ্যে কিন্তু দেখো নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। লাস্ট হচ্ছে গিয়ে ভোট দিতে ঢুকলো আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, মানে এত জোরে বৃষ্টি পড়ছে। চলো আমি একটা শেল্টার খুঁজে দাঁড়াই, সুমনের একটু টাইম লাগবে, ভিড়টা প্রচণ্ড বেশি আছে, শেল্টার দেখে দাঁড়াই। সুমন তো সেই ভোট দিতে ঢুকেছে আর আমি প্রায় 1 ঘন্টা ধরে আর কি বাইরেটায় দাঁড়িয়ে রয়েছি। তো মানে এখনও অবধিও বেরোচ্ছে না, মানে প্রচুর নাকি ভিড় ভেতরে, আরও সময় লাগবে। তো আমি এখন বেরিয়ে পড়লাম, তো যাচ্ছি মাদের বাড়িতে, অনেকটাই দূর এখান থেকে, কিন্তু অটো টোটো কিচ্ছু পাচ্ছি না, হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কতটা যেতে পারি, তারপর যদি রাস্তায় কিছু পাই ধরে নেব, তারপর গিয়ে বাড়িতে রান্নাবান্না রয়েছে। সো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এই যে আসলাম, এসে মামামকে একটুখানি খাওয়ালাম, খাইয়ে নিয়ে এখন হচ্ছে মা ভোট দিতে যাচ্ছে, মানে অনেক দেরি করে যাচ্ছে না মা এবার? হ্যাঁ অনেকটাই দেরি করে যাচ্ছে, অনেকটা, এখন প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছে। আমার বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে লাগবে, মাথার মধ্যে ওটাই মানে ঘুরছে। আর সুমনও চলে এসছে, ওই যে মাম্মাম সুমনের কাছে রয়েছে। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। এতে এসেই কিন্তু মামামকে দেখো ফ্রেশ করে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, তো মুসুরির ডাল তো সিদ্ধ করেছিলাম, তো এখানে একটুখানি আম ডাল আর কি করলাম। তো এটা হচ্ছে আমার জন্য আর সুমনের জন্য এই যে টমেটো দিয়ে ডাল, মানে একই সাথে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম, দুভাগে আর কি বানিয়ে নিলাম। আর আমার জন্য এই যে একটুখানি কলমি শাক ভাজা। তো মেন ব্যাপারটা হচ্ছে কি এখন প্রত্যেকটা দিন আর কি শাকটা খাচ্ছি, মানে শাকটাতে না এতটাই আর কি ফাইবার থাকে। তো আমার যা সমস্যা, শাক খেলে পরে কিন্তু আমি অনেকটাই আর কি ঠিকঠাক থাকি, মানে যে কোনো রকমের শাক হোক প্রত্যেক দিন কিন্তু আমি এখন রেগুলার বেসিসে খাচ্ছি। আর এই দেখো চিকেন হচ্ছে পকোড়া একটুখানি বানাবো, তার জন্য এই যে আদা, তারপর রসুন, পেঁয়াজ, এগুলো সমস্ত কিছু মিক্সিতে আর কি কেটেই রেখেছিলাম সকালবেলায়, তো এগুলোকে আর কি পেস্ট করলাম। তো এগুলো এখন আর কি কাটাকুটি করি না। আর এই যে পাট শাকের বড়া ভাজবো অনেক দিন পর, সুমন খুব পছন্দ করে পাট শাকের মানে বড়া যেটা, আর মানে পাট শাকের থেকেও কিন্তু পাট শাকের বড়াটা খুব পছন্দ করে। কিন্তু মানে এরকম রিচ আর কি খাওয়া দাওয়া এখন করি না, অনেকটা কমিয়ে দিয়েছি, আগে খেতাম। তো আজকে বললো যে একটুখানি গরম গরম ভাতের সাথে মানে খাবে আর কি, তার জন্য নিচে ছিল পাট শাক, নিয়ে এসেছি, নিয়ে এসে একটু ধুয়ে এই ব্যাটার রেডি করে নিয়েছি, রেডি করে দেখো বড়া ভাজছি। আর একদম অল্প করে করব, বাবা আর মা তো কেউ বাড়িতে নেই, মানে আমি আর সুমন খাবার, মামাম তো এই সমস্ত খাবে না। তো এই 5 থেকে 6 পিস মতো আর কি করেছিলাম। আর এখানে দেখো চিকেন পকোড়ার যে প্রিপারেশন সেটা এখন আগে রেডি করব। তো আজকে চিকেন পকোড়াতে কী কী দিয়ে না ম্যারিনেশন করেছিলাম চলো তোমাদের বলি। তো জিরের গুঁড়ো দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তার সাথে একটুখানি ধনের গুঁড়োও দিয়েছিলাম। আর এই যে পেঁয়াজ, রসুন আর আদা যে পেস্টটা আর কি করে নিয়েছিলাম মিক্সিতে, ওটা দিয়েছিলাম, ভিনিগার দিয়েছিলাম, আর তার সাথে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো এগুলো আর কি দিয়েছিলাম, আর নুন দিয়েছিলাম। তো আর এগুলো দিয়ে ভালোভাবে আর কি রেখে দিয়েছিলাম, মানে প্রায় 1 ঘন্টা মতো মেখে আর কি রেখে দিয়েছিলাম। আর একটু বেশি সময় জুড়ে রাখলে মনে হয় ভালো হয়, কিন্তু 1 ঘন্টা মতো আর কি রেখেছিলাম। তারপর দেখো এটা আর কি রেখে দেওয়ার পর না অনেকটাই আর কি সফট হয়ে যায় চিকেন পকোড়াটা, তার জন্য এরকম রেখেছিলাম। আর কোনো সময় যখন বানাই না, মানে রাতেরবেলাও ম্যারিনেট করে রেখে দিই, পরের দিন বানাই, তাহলে না আরও ভালো আর কি হয়। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার পাট শাকের বড়াও হয়ে গেছে। আর আজকে কিন্তু মানে বড়াটা খুবই আর কি ভালো হয়েছিল আর কি। তো এখানে হচ্ছে দুপুরের মেনু, এই চিকেনটা মানে নিচের থেকে নিয়ে এসেছিলাম, ভাত করিনি বললাম, এই যে ভাত একটু উচ্ছে ভাজা এনেছিলাম নিচের থেকে একদম অল্প করে সুমনের জন্য। আর এই যে আমার পাতার হচ্ছে বড়া, আর এই যে ডাল, আম ডালটা, আর এমনি ডালটাও ছিল, ব্যাস এইটুখানি। আর এইখানে দেখো আমাদের কিন্তু এই যে বাড়ির নতুন সদস্য বললাম চলে এসছে এরই মধ্যে। তো এটা একটা মানে ওয়ার্ড্রপ, খুব ছোটও না খুব বড়ও না, তবে মোটামুটি কিন্তু বেশ খানিকটাই বড়, 5.5 ফুট মতো হচ্ছে হাইট। আর এর মধ্যে কি রাখা টাকা হবে সব তোমরা জানতে পারবে, এখনও জানি না, এটা বেসিক্যালি সুমনের দরকারে এনেছে। আর আমি একটুও জানতাম না যে এটা বাড়িতে আনা হবে, মানে হঠাৎ করে গিয়ে কিন্তু এটা নিয়ে এসছে। তো যাই হোক এই যে দেখো চলে এসছে। তো এই মানে ভ্যানের এই দাদা আর কি দিতে এসেছিলো, তো উনি আর এই সুমন মিলে এটাকে দেখো ওপরে আর কি তুলে দিল। তো আপাতত এটা এই জায়গায় রাখলাম, তো পরে এটা ঠিকঠাক হবে যে কোন জায়গায় রাখবো। তারপর দেখো এই যে
চিকেন পকোড়ার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার আর একটুখানি এই যে ডিম, একটাই আর কি ডিম দিয়েছিলাম, যেহেতু আজকে চিকেনের পরিমাণটা কম ছিল। ডিমটা একদম ভালো করে ফেটিয়ে নিয়ে খুব সুন্দর করে মাখলাম, তারপর কিন্তু চিকেন পকোড়াটাকে ভেজে নিলাম।